আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম ইলিশ, আলু এবং টমেটোর ঝোল রান্না করার রেসিপি নিয়ে। তো প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। তেলটা বেশ ভালো মতো করে গরম করে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। হলুদ এবং লবণ কিন্তু তেলের মধ্যে কিছুটা মিশিয়ে এবার আলুগুলো প্রথমে ফ্রাই করে নিব। আলু কিন্তু কিছুটা লম্বাটে সাইজ করে কেটে নিয়েছি এবং খুব বেশি মোটাও না পাতলাও না, মিডিয়াম সাইজে করে কেটে নিতে হবে। এবার আমি আলুটা বেশ ভালো মতো করে সিদ্ধ করে নিব এবং ঢেকে আমি এই আলুটা ভালো মতো করে ফ্রাই করে নিচ্ছি এবং সিদ্ধ করে নিচ্ছি। আমি মাঝখানে একবার নেড়ে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে এবং এই ভাজা অবস্থাতেই কিন্তু 70% আলু সিদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু সবসময় বেশ ভালো মতো করে রান্নার সময় ভেজে নিতে হবে, এতে করে রান্না খেতে সুস্বাদু হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়ো। মশলা এখানে বেশ কম ব্যবহার করব এবং স্বাদ অনুযায়ী কিছুটা লবণও দিয়ে দিলাম। এবার পানি দিয়ে মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিব। মশলাটা একবার কষানো হয়ে গেলে এবার আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো মতো করে মিলিয়ে নিচ্ছি, কারণ এবার মাছটা কষানোর পালা। তো এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো ইলিশ মাছ ভেজে রান্না করতে পছন্দ করেন, তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছ ভেজে রান্না করা থেকে এইভাবে কষিয়ে রান্না করলে রান্না খেতে ভালো হয়। তো আমি মাছটা দিয়ে নাড়াচাড়া না করে ঢেকে কষিয়ে নিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলো আলতো করে নেড়ে দিচ্ছি। আর ইলিশ মাছ যেহেতু কিছুটা নরম হয়, তো খুব সাবধানেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা মিডিয়াম হাই ছিল। এবার আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাছগুলো একেবারে ভালো মতো কষানো হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি একটি প্লেটে এবং এই মশলাতে এবার বাকি রান্নাটা কমপ্লিট করব। প্রথমে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আলু দিয়ে সাথে একটা মিডিয়াম বড় সাইজের টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর আলু যেহেতু ভেজে নিয়েছিলাম, তো আলুর মধ্যে যে তেলটা ছিল প্লেটে যেহেতু তুলেছিলাম, প্লেটের মধ্যে যে তেলটা লেগে আছে সেই তেলটাও কিন্তু বেশ ভালো মতো নিংড়ে দিয়ে দিচ্ছি। আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবং সব কিছু নেড়েচেড়ে মিলিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এবার ঢাকনা খুলে সব কিছু নেড়েচেড়ে নিচ্ছি। আর আলু যেহেতু আগেই 70% কুক করা ছিল, তো রান্নার সময়টা কিন্তু বেশ কম লাগবে। এবার আবারও সব কিছু ভালো মতো নেড়েচেড়ে গরম পানি দিয়ে দিচ্ছি। আর এই সময় ঝোলের জন্য গরম পানিটা দেওয়াই ভালো, কারণ রান্নার মধ্যে যে টেম্পারেচারটা আছে গরম পানিটা দিলে সেই টেম্পারেচারটা ঠিক থাকবে এবং রান্নার সময়টাও কম লাগবে। তো সব কিছু ভালো মতো নেড়েচেড়ে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এবং বলক চলে আসলে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে রান্নাতে আমি ঝোল কিছুটা পাতলা রাখবো, তাই আমি ঝোলের পরিমাণটা সেই আন্দাজে দিয়েছি। তো নেড়েচেড়ে আলতো করে সব কিছু আবারও মিলিয়ে নিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম এবং ঝালের জন্য এবং ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই যার যার পছন্দ মতো। আমি কিছু কাঁচামরিচ আস্ত দিয়েছি এবং কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। এবার ঢেকে 4 থেকে 5 মিনিট রান্না করছি এবং চুলোর আঁচটা অবশ্যই হাই রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে এবং ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আলু কিন্তু একেবারে 100% সিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও মোটামুটি কমপ্লিট। তারপর আমি সব কিছু চেক করে দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এবার ঢাকা দিয়ে আর 1 মিনিট রান্না করছি। ফিরে এলাম 1 মিনিট পরে, রান্নাটা হয়ে গেছে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে কষ্ট করে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।